আল্লাহ তাআলা বলেন প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ ওই আওয়াজে প্রথমে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের ইন্তেকাল হবে তথা তারাও মৃত্যুবরণ করবে। এর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। গোটা দুনিয়াতে আর একটা মানুষ অবশিষ্ট থাকবে না। এক সিংহায় ফুৎকারের মাধ্যমে মানব সভ্যতার, মানব জাতির অবসান হলো। দ্বিতীয় আরেকটা সিংহায় ফুৎকারের মাধ্যমে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তবে এই দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছরের? হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দুই সিংহায় ফুৎকারের ব্যবধান, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। নবীজি বলছেন, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ 40 দিন পর? নবীজি বললেন না, 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না। এই ধারাবাহিকতায় সর্বশেষ প্রশ্নটা হতে পারত 40,000 বছর নাকি। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। এই আলোকে যেই লোকটা সবচাইতে কম সময় আলমে বরজখে থাকবে তার আলমে বরজখে অবস্থানের মেয়াদ কাল হবে কমপক্ষে 40,000 বছর। তাহলে আলমে বরজখে আমাদের অবস্থান হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষ আবার পুনরায় পুনরুজ্জীবিত হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন, শুধু দাঁড়িয়ে যাবে তা নয়, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী প্রচন্ড বেগে প্রকম্পিত হবে তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত ভারী জিনিস ছিল সে সবগুলোকে উগরিয়ে দিবে, বের করে দিবে। ভারী জিনিসগুলো কি হতে পারে? মুফাসসিরিনে কেরাম বলেন হয়তো মানুষের দেহ অথবা মাটির তলে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ আছে আর অনেক কিছু আছে, এগুলো উগরিয়ে দিবে। এগুলো দুনিয়ার সম্পদ, এগুলোর জন্যই দুনিয়ার মানুষ সব কিছু করে। আর যখন দেখবে এইগুলা ওইভাবে জমিন উগরিয়ে দিচ্ছে, মানুষেরা বলা বলি করবে হায় রে এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে। তাকায়া দেখবে আর বলবে এগুলো হচ্ছেটা কি। ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন, দাঁড়ায়া যাবে এবং দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকলে তাদের রবের দিকে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে। যার কবরে আযাব ছিল
তথা আলমে বরজখে যে শাস্তিতে ছিল, যেটাকে সে জাহান্নাম মনে করেছিল, ওই ব্যক্তিও দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যখন হাসরের ময়দানে উঠবে, কিছুই হয় নাই, শুধু উঠবার পর হাসরের ময়দানের থমথমে ভাব দেখে ওই লোকটা তার আলমে বরজখে আযাবের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। তার কবরে যে আযাব ছিল, হাসরের ময়দানে শুধু উঠছে, কিছুই হয় নাই, আবহাওয়া দেখাই সব ভুলে গেছে। মাঝে মধ্যে এই বৈশাখ মাস যখন আসবে, বৈশাখ মাসে আমরা মাঝে মধ্যে কি দেখি, হঠাৎ করে ভর দুপুরে চতুর্দিকে এমন কালো মেঘ হয়ে যায়, কেমন যেন মনে হয় সন্ধ্যা নেমে গেছে। এই ধরনের দৃশ্য, একটা থমথমে ভাব, গোটা দুনিয়া কেমন যেন নিস্তব্ধ নীরব, অটোমেটিকলি কিছুই হয় নাই, কিন্তু হয়েছে শুধু ওইটা, আবহাওয়ার একটু পরিবর্তন। কিন্তু ওই দৃশ্যটা যখন আমরা দেখি, একেবারে গগনে অন্ধ নিমেষ কালো অন্ধকার মেঘ যখন দেখি, তখন অন্তরের মধ্যে স্বাভাবিক নিজের অজান্তে অজানা এক আশঙ্কা, ভয়, ভীতি অন্তরের মধ্যে জাগ্রত হয় কি হয় না? কিয়ামতের ময়দানের ওই অবস্থা, কিছুই হয় নাই, শুধু ভাব দেখেই তাদের অবস্থা খারাপ। তারা কি বলবে? যাদের কবরে আযাব ছিল তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল, কে আমাদেরকে জাগায়া দিল? ওই আবহাওয়া দেখা কবরের আযাব ভুলে যাবে, মনে করবে কবরে মনে হয় তারা ঘুমিয়েছিল, আরামে ছিল। এই জন্য বলবে, মাম বাআসানা, কে আমাদেরকে জাগায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়াসাদাকাল মুরসালুন, প্রত্যেকটা নবী রাসূল ওই দিবসের সত্যায়ন করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতের কাছে ওই দিবসের কথা বলেছিলেন। এটাই হলো সেই দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। এটাই হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। এটাই হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিবসের অন্য কোন দুনিয়ার কোন রাজার রাজত্ব চলবে না, কোন প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি চলবে না, ওখানে কোন দুনিয়ার সুপার পাওয়ার থাকবে না। বলেন তো, ওই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে? সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে এই মুহূর্তে আমরা যারা আছি, গোটা দুনিয়াতে এই সময় যারা আছে, এ কথা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, আজ থেকে নিয়ে 100 বছর পর আমরা এ দুনিয়াতে আর কেউ থাকব না। এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। একটা মানুষ যখন মারা যায়, আমাদের অঞ্চলে মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তির মৃত্যুর খবর মাইকে প্রচার করা হয়। আপনাদের এদিকে করে? কি বলে? বলে অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকায় অথবা সন্ধ্যা 7 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল 9টায় অমুক স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এরকম খবর আমরা মাঝে মধ্যে শুনি কি শুনি না? এখন শুনতেছি আরেকজনের খবর, একটা সময় আসবে আমার খবরও মানুষ শুনবে। তাহলে আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, ইন্তেকাল করতে হবে। এই খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল। এটা আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া।
স্থানান্তরিত হওয়া মানে মাঝে মধ্যে যেহেতু আপনারা থানা শহরে একটা প্রপার লেভেলে মাঝে মধ্যে বিভিন্ন অফিস, বিভিন্ন শোরুম, বিভিন্ন দোকান স্থানান্তর হয় কি হয় না? মনে করেন এক মার্কেটে একটা অফিস ছিল, ওইটা স্থানান্তর হয়ে আরেক বিল্ডিং এ চলে গেছে। তখন ওই পুরাতন বিল্ডিং এর সামনে বড় ব্যানার লাগিয়ে দেয় যে এই অফিস স্থানান্তর করা হয়েছে ওই বিল্ডিং এ বা অমুক জায়গায়। আসলে বাস্তবতা হলো আমরাও ইন্তেকাল তথা স্থানান্তর হই। আমাদের সবকিছু শেষ হয়ে যায়, বিষয়টা এমন নয়। মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে একটা অবস্থানের একটা স্টেপ শেষ হয়, নতুন আর একটা স্টেপ শুরু হয়। কথা বুঝতেছেন তো আপনারা? আবার বাজার কেন্দ্রিক প্রোগ্রামগুলোয় অধিকাংশ সময় মানুষ এই ঠান্ডার কারণে আসতে চায় না, চিন্তা করে আমরা দোকানে বসে আরামে কম্বলের মধ্যে বসে বসে শুনি। আবার এখনকার সিস্টেম তো ত্রিপল বিছাইলে ঠান্ডাই লাগে। আগে এক সময় দেখতাম হোগলার পার্টি, চিনেন? মাহফিল গুলার মধ্যে হোগলার পার্টি দিলে মোটামুটি বসে শান্তি হয়। গ্রামে আবার সিস্টেম আছে, খড় আছে, খেড় বা খড়, নাড়া, অনেকে অনেক শব্দ বলে, ওইগুলো বিছায়া দিলেও বসে খুব আরাম হয়। কারণ জায়গা গরম হইলে তো আর ভালো লাগে না, আর তখন ভালো লাগে। গরম না হইলে বসে থাকতে কষ্ট হয়। তাই একটু মেহরবানি করে দিনের জন্য কষ্ট করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ উত্তম প্রতিদান দিবে। যারা শুনতেছে এরাও উপকৃত হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এখানে বসে শুনতেছে এরা স্পেশালি উপকৃত হইতেছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কারণ এই সমস্ত দ্বীনি মজলিসের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই যে এই মজলিসগুলোর চতুর্দিকে রহমতের ফিরিস্তারা বেষ্টনী দিয়ে থাকে। আবার এই বেষ্টনীর মধ্যে যারা অবস্থান করে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাকিনা, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলি। এই মজলিসের মধ্যে যারা আছে এরা এখানে এসে বসার কারণে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একজন মুমিন, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, একজন মুমিন সে যদি কোনো কষ্ট পায়, এই কষ্টের কারণে তার গুনাহ মাফ হয়। সে যদি একটু কাটার আঘাত পায়, এই জন্য আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। চলতে গেছে, একটু ধাক্কা খেয়ে পড়তে গেছে, এই যে কষ্ট হয়েছে, এর কারণেও তার গুনাহ মাফ হয়। দেখেন এমনিই চলতেছে, বাজারে যাচ্ছে মুমিন, পড়ে যাইতে গেছে, এই যে ধাক্কাটা লাগলো, ব্যথা পাইলো, এর কারণে সে যদি নেক পাইতে পারে, গুনাহ মাফ হতে পারে। আমরা দ্বীনি মজলিসে যারা আপনারা এই যে বসছেন কষ্ট করে, দ্বীনি কাজের জন্য কষ্ট করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনিময় কম না বেশি? আল্লাহ তাআলা চাইলে অতি অতি বেশি আমাদেরকে দিতে পারে। তা এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মূলত আমরা নিঃশেষ হয়ে যাই না, আমরা স্থানান্তরিত হই। আসলে আমি কে আর আপনি কে? আমাদের মূল কি? মানুষ যখন মারা যায় তখন কি বলে? অমুকে ইন্তেকাল করছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুর রহিম ইন্তেকাল করছে। আসলে আব্দুর রহিমটা কি? এই স্ট্রাকচার, এই বডিটা কিন্তু আব্দুর রহিম নয়। কারণ যখন মূল আব্দুর রহিমের সত্তা আমার আপনার থেকে বের হয়ে যায়, রূহটা যখন বের হয়ে যায়, তখন এই বডিটার নাম আরবিতে বলে লাশ, মানে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। মনে করেন এখানে অনেকে আসছেন, মাহফিল শুনতেছেন, অনেকে হয়তো কর্মজীবী ব্যবসায়ী, সারাদিন ব্যস্ততার পরে মাহফিল শুনতেছে। বাসায় হয়তো তার স্ত্রী অথবা তার কন্যা অথবা তার বোন চিন্তা করছে যে আমার স্বামী অথবা আমার ভাই অথবা আমার আব্বু মাহফিল শুনে এসে যেন তাকে আর বসে থাকতে না হয়, আগের থেকে তার বিছানাটা রেডি করে রাখি। সুন্দর মতো বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে সুন্দর দামি কম্বল টম্বল দিয়ে রেডি করে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। আপনার জন্য সব প্রস্তুত। আল্লাহ না করুন ওই লোকটা এখান থেকে আর বাসায় যাইতে পারলো না, এখানে এসে মারা গেল। কি বলেন? ওই মা, ওই কন্যা, ওই স্বামী বলবে নাকি
যে যেহেতু ওর জন্যই তো বিছানা বানাইছিলাম, লাশ তাতে কি, এই রাতটা বিছানার উপরে কম্বল গায়ে দিয়ে শোয়া রাখি। মা যত মোহাব্বত করুক এই কাজটা করবে না, বাবা যত মোহাব্বত করুক এই কাজটা করবে না, কন্যা যত মোহাব্বত করুক এই কাজটা করবে না, স্ত্রী যতই মোহাব্বত করুক বলবে না আজ রাতটা তার লাশ বডি, এই বডিটাই তো কত দাম ছিল আমার কাছে, এই চেহারাটা দেখার জন্যই তো আমি কত রাত জেগে থাকতাম, এই মানুষটার এই স্ট্রাকচারটা বাহিরে থাকলে আমি কত টেনশনে থাকতাম, আজকে রাতটা বিছানাই থাক। বলেন তো রাখবে নাকি? একটু কথা বলেন না, রাখবে? বাস্তবতা এটাই। কেন রাখবে না? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবই তো আছে, কিন্তু যেটা আসল সেটা আমার আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওইটা রূহ, কিন্তু ওটাই হলো আমাদের মূল। এই রূহ শুধু বারবার জায়গা চেঞ্জ করে, একটা সময় এই রূহ জায়গা চেঞ্জ করতে করতে এই রূহের অনন্তকালের অবস্থান স্থলে সে চলে যাবে। তবে কোন রূহটার অনন্তকালের বাসস্থান জান্নাত হবে, কোন রূহটার অনন্তকালের বাসস্থান জাহান্নাম হবে, সেটা নির্ভর করে এই দুনিয়ায় রূহ যতদিন ছিল এই দুনিয়ায় অবস্থানকালের কর্মের উপরে নির্ভর করে এই রূহ হয়তো জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। এখন আসেন, ইন্তেকালের মাধ্যমে মানুষ নতুন এক জগতে পদার্পণ করে। শুরুতে আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, আছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে বাহির করেছে। আমরা রূহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা অল্প কিছু কালের জন্য আমাদেরকে আলমে বতন, আলমে রূহ থেকে স্থানান্তর করে আলমে বতন তথা মায়ের পেটের মধ্যে কিছু কাল আল্লাহ তাআলা আমাদের রেখেছেন। এরপরে মায়ের পেট থেকে আমরা যেই জগতে এসেছি এটাকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমরা কিছুকাল অবস্থান করলাম। দুনিয়ার জগতে কিছুকাল অবস্থান করার পরে এরপরে আমাদের ঠিকানা হলো আলমে বরজখ তথা কবর জগৎ বা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। এই জগৎটাতে আমাদের থাকতে হবে লম্বা কাল। দুনিয়ার জগতে 60 বছর 70 বছর, কিন্তু আলমে বরজখের অবস্থান, যেই মানুষটা এই পৃথিবী থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। এই ওয়েটিং রুম দীর্ঘ সময়। একটা মানুষ যদি দুনিয়ায় ভালো কাজ করে তাহলে তার আলমে বরজখ শান্তিময় হবে। একটা মানুষ যদি দুনিয়াতে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, গুনার কাজ করে, তার আলমে বরজখ এই লম্বা সময়টাও তার জন্য বড় কষ্টের হবে। আর এই কষ্টটার পরিমাপ, মাত্রা কতটুকু? জাহান্নামের হিসাব তো অকল্পনীয়, জান্নাতের নেয়ামতের বিষয়টা অকল্পনীয়। কিন্তু যারা আলমে বরজখে কষ্টে থাকবে, এদের কষ্টটা কেমন হবে? যে কষ্টে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। আবার যেই লোকটা কবরে তথা আলমে বরজখে শান্তিতে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামদায়ক, শান্তিদায়ক আর কোনো কিছুই হতে পারে না। কিন্তু ফেরেশতারা তাকে জানাবে যে না, এটা তোমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান নয়, আর এটা জান্নাত নয়, বরং আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নিয়ামত তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। নিয়ামতটা কেমন মানুষ কল্পনা করতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে অপরের দিকে তাকাবে না, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? নবীজি বলেন, আয়েশা
মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না। ওটা সেই দিবস যেই দিবসে আমার আপনার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়াতে একটা মানুষ যত খারাপ কাজ করুক না কেন, ওই খারাপ কাজের কিছু শাস্তি হয়তো সে দুনিয়ায় পায়, কিন্তু তার ওই মন্দ কাজের পূর্ণ প্রতিদান সে দুনিয়াতে পায় না। তাকে তার মন্দ কাজের তাকে তার পাপের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়াতে একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, সে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে পায় না। হয়তো সামান্য কিছু আল্লাহ তাআলা তাকে দেন, কিন্তু তার ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন দিবে। এই জন্য ওই দিবসের নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, পূর্ণ প্রতিদান দিবস। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। শুনে রাখো, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকটাই আসল সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ার কর্ম, পদ, পদবী, ক্ষমতা এগুলার সাথে বাস্তবিক সফলতার ন্যূনতম কোনো সম্পর্ক না। একজন মানুষ দুনিয়ার সবচাইতে বড় অর্থের মালিক হয়ে গেল, সবচাইতে বড় ধনী হয়ে গেল, তার এই সফলতার মেয়াদ কতটুক? চোখ বুজার আগ পর্যন্ত। চোখ বুঝছে তো এই সফলতা, এরপরে একটুও তার কোনো কাজে আসবে। এ দুনিয়ার পুরা দুনিয়ার বাদশাহী পেয়ে গেল সে, একটা দেশের না, গোটা ওয়ার্ল্ডের পাওয়ার তার হাতে চলে আসছে, ক্ষমতা চলে আসছে। এই লোকটা এই ক্ষমতা কতটুক সফল? চোখ বন্ধ হবে তো সব শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু অনন্তকালের সফল যে, তার সফলতার শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকালে ব্যর্থ যে, তার ব্যর্থতার শুরু আছে, শেষ নাই। বরং দুনিয়াতে মানুষ ব্যর্থ হওয়ার পরেও আবার পুনরায় সফলতার জন্য উঠে দাঁড়াতে পারে। অনেক সময় বলে না, ফেইলার ইজ দা, কি জানি ইংরেজি একটা আছে না, পিলার অফ সাকসেস। হ্যাঁ, এখন এই যে ব্যর্থতাই সফলতার ভিত করে দেয়, এটা দুনিয়াতে সম্ভব, কিন্তু আখিরাতে যে একবার ব্যর্থ হবে সে আর সফলতার কল্পনাও করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে মূলত দুনিয়াতে যা হয় হোক, আখিরাতে সফল হওয়ার কর্মগুলো দুনিয়াতে করতে হবে। কারণ দুনিয়ার কর্মের উপরেই আখিরাতের সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে। আপনি দুনিয়া করেন, লিগ্যাল ওয়েতে করেন, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করেন, ভালো কাজ, লিগ্যাল ওয়েতে করেন, নীতি নৈতিকতা, সত্যবাদিতা, আমানতদারিতা ঠিক রেখে করেন, কোনো অসুবিধা নেই। বরং আপনি মানুষের কল্যাণে যদি চিন্তা করেন যে সকলে ভেজাল খাওয়ায়, আমি মানুষকে পিওরটা খাওয়াবো, এটা ইবাদত হবে, বিজনেস হবে, সাথে সাথে আপনার প্রফিট হবে, লাভ হবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি চিন্তা করেন এই বিজনেসটা হলো শুধু আমার কামানোর রাস্তা, তাহলে এই বিজনেস আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি সমাজে সম্ভ্রান্ত সম্মানিত মানুষ হয়েছেন, পাওয়ার পেয়েছেন, বড় চাকরি পেয়েছেন, আপনি আপনার এই ক্ষমতাটাকে ভালো কাজে লাগান। আপনি যদি এটাকে নিজের আখের গোছানোর চিন্তা করেন যে আমার সম্পদের পাহাড় গড়ার একটা সুযোগ হলো, দুর্বলের উপরে জুলুম করার সুযোগ হলো, তাহলে ওই পাওয়ার, ওই ক্ষমতা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্যই দুনিয়াতেই আমাদেরকে অনন্তকালের সফলতার বীজ বপন করতে হবে। ওই দিন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কিয়ামতের ময়দানে
কয়েকটা টাইম, কয়েকটা মুহূর্ত হবে যেই সময়ে মানুষেরা সকলে চিন্তিত থাকবে, ভীত থাকবে, একেবারে ঠান্ডাড হয়ে যাবে। কি হবে এরপরে? যেমন যখন পরীক্ষার ফলাফল ঘোষণার একেবারে চূড়ান্ত মুহূর্ত হয়, যে স্টুডেন্ট সে কতটা টেনশনে থাকে সে সেটা বুঝতে পারবে, কারণ সে জানে এখনই যেটা প্রকাশিত হবে এটাই আমার সফলতার খবর, এখনই যেটা প্রকাশিত হবে এটাই হয়তো বা হতে পারে আমার ব্যর্থতার খবর। ঠিক কিনা বলেন? দুনিয়ার ফলাফল প্রকাশের আগে কত টেনশন, যেই ফলাফল খারাপ হলেও নেক্সটে ভালো করার সুযোগ থাকে, কিন্তু আখিরাতের ময়দানে যখন ফলাফল খারাপের ঘোষণা আসবে এটাকে রিকভারি করার কোনো সুযোগ মানুষের জন্য আর থাকবে। যেই সময়গুলোতে মানুষ সবচেয়ে চিন্তিত, ভীত থাকবে, এর মধ্যে অন্যতম একটি টাইম হলো যখন মানুষকে আমলনামা দেওয়ার খবর জানানো, যে এখন তোমাদের সবার আমলনামা দেওয়া হবে, মুমিন হোক আর কাফের হোক, সকলকে সকলের দুনিয়ার আমলনামা, আমলের খবর ফাইল আকারে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে পৌঁছিয়ে যাবে। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এর দ্বারা তারা নিশ্চিত হবে যে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না, তবে পাপের কারণে কিছুকাল জাহান্নামে থাকা লাগতে পারে, কিন্তু অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। এই জন্য যারা ডান হাতে আমলনামা পাবে তারা কতটা আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। যারা ডান হাতে আমলনামা পাবে এরা আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা আনন্দে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার কিতাব, আমার আমলনামা। আনন্দে সে মানুষদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলবে। সে বলবে, আমি ডান হাতে কেন আমলনামা পাইছি জানো? কারণ আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, ধারণা রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এটা দুনিয়ার আদালতে নয়, বরং দুনিয়ায় তো আইনের ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার হাজারো রাস্তা আছে। আইন যদি একটা থাকে, ওই আইন থেকে বের হওয়ার 100 রাস্তা পাওয়া যায়। এজন্যই তো জাগতিক জগতে যত আইন হোক না কেন, কোনো অপরাধ অন্যায় পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? বরং দিন যায়, প্রসেসটা এমন হয় যে ভবিষ্যতে যেন আরো অন্যায় বেশি হয়, ভবিষ্যতে যেন অপরাধ বেশি হয়, এরকম প্রসেস আরো করা হয়। এই জন্য এই লোকটা বলবে যে আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য এই চিন্তার কারণে আমি দুনিয়ায় ভালো কাজ করেছিলাম, যার কারণে আজকে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি। আর একদল বাম হাতে পাবে। বাম হাতে যারা পাবে, বাম হাতটাকে বুক চিরে পিঠের দিকে, পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এরা বাম হাতে আমলনামা পায়া বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া
মা আগনা আন্নি মালিয়া। বাম হাতে আমলনামা পায়া বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই যে প্রথমবার যখন মৃত্যু হবে, আমার আপনারও হবে, ওই মৃত্যুর ব্যাপারে সে বলবে ওই মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত মৃত্যু হতো কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, এত সম্পদ দুনিয়ায় ছিল, এই সম্পদ আমার কোনো কাজেই আসলো না। যত আফসোস করুক তার কিছুই করার আর থাকবে না। বাম হাতে আমলনামা যে পাবে সে জাহান্নামী, ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি। ডান হাতে যারা আমলনামা পাবে এদের মধ্যে কিছু মানুষ পাপ করলে হয়তো তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ আবার জান্নাতে দিবে, অথবা আল্লাহ তাআলা যদি চান তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি সে জান্নাতে যাবেই, হয়তো বিনা হিসাবে অথবা পাপের কারণে কিছু শাস্তি ভোগ করে। এখন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে সে কাউকে ভুলবে না। দুনিয়ায় তার যার সাথে একবার দেখা হয়েছে, জান্নাতি জান্নাতে গিয়ে ওই ব্যক্তিটাকেও খুঁজতে থাকবে। অথচ হাসরের ময়দানের অবস্থা এরকম যেখানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, চিনতে চাইবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চিনবে না, এমন এক অবস্থা। কিন্তু জান্নাতে গিয়ে কেউ কাউকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের সেই চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। এই জন্য মা সন্তানকে চিনবে না, সন্তানও মাকে চিনবে না। বরং ওই দিন মানুষেরা এমন দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করবে, বলবে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। সারা দুনিয়ার সব মানুষের জাহান্নামে দেন, এরপরেও আপনি এর বদৌলতে আমারে জান্নাত দিন। তাহলে কেমন অবস্থা ওই জায়গার? সব কথা তো আর কথা দিয়ে বোঝানো যায় না। কিছু জিনিস আছে যেটা প্র্যাকটিক্যালি উপলব্ধি করতে হয়, এটা বলে কখনো ওই বিষয়টা বোঝানো যায় না। ফলের স্বাদ ওয়াজ করে বোঝানো যাবে না। 15 ঘন্টা যদি কেউ ওয়াজ করে স্বাদ বুঝাইতে পারবে না, কিন্তু কিনা যদি খাওয়াই দেয় এমনিই বুঝবে। এখন আমরা বলতেছি, বলতে পারতেছি, কিন্তু ওই মুহূর্তটা যে কত কঠিন এটা চিন্তা করার মতো, ধারণ করার মতো জ্ঞান, ব্রেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় না। কিন্তু সতর্ক হওয়ার দরকার। এখন আল্লাহ তাআলা বলেন বাম হাতে যে আমলনামা পাইল তার খারাপ কর্মের কারণে যেহেতু পাইছে, বাম হাতে আমলনামা যে পেল তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। দুনিয়াতে কোনো মানুষ জাহান্নামে যাইতে চায় না যদি শুধু সে নাস্তিক না হয়। যে নাস্তিক সে তো পরকাল অবিশ্বাস করে, কিন্তু যারা আস্তিক, যারা পরকাল মানে, মোটামুটি পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মানুষ জান্নাত আর দোজখ এটা মোটামুটি ওই ধর্মের ভাষায় হইলেও মানে। হিন্দুদের যেমন স্বর্গ নরক, এরকম প্রত্যেক ধর্মই মানে। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়,
কেউ জাহান্নামে যেতে চায় না। আপনাদের মধ্যে দুই একজন আছেন নাকি, না হুজুর সবাই এক দলে যাবে কেন, আমি স্বতন্ত্র হই, জাহান্নামে যাই একটু। হ্যাঁ, স্বতন্ত্র স্বতন্ত্র খেলা সব জায়গাতে চলবে না। কেউ দুনিয়াতে জাহান্নামে যাইতে চায় না। বেনামাজিও জাহান্নামে যাইতে চায় না। সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, ওকেও জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামে যাইতে চায় না। বরং বেনামাজি নাফরমান নামাজির আগে জান্নাতে যাইতে চায়। এই জন্য সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরকমও কয়, আরে নামাজ না পড়লে কি ওই নামাজির চাইতে আমার ইমান ঠিক আছে। এই জন্য ইমান বেশি থাকার কারণে ও নামাজ পড়েও ইমান কম, এই জন্য আমার ইমান বেশি, এই জন্য ওই নামাজির চাইতে আমি আগে জান্নাতে চলে যাব। এরকম বলেন না লোক আপনাদের এলাকায় তো নাই, আছে এরকম বলা লোক সব জায়গায় আছে। এখন আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিন কেরাম বলেন পরের আয়াতের দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কৃত কর্মের কারণে জাহান্নামের শাস্তির মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতি এবার জান্নাতে যাবার পরে সকলের কথা মনে পড়বে, জান্নাতে গিয়ে দুনিয়ার বন্ধু বান্ধবকে খুঁজবে, কিন্তু জান্নাতের মধ্যে তাকায় দেখবে দুনিয়ার অনেক কাছের জন প্রিয়জন বন্ধু বান্ধব জান্নাতে নাই। এইবার জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, কি ব্যাপার, দুনিয়া তো অমুক ভাই আমাগো সাথে ব্যবসা করতো, ওরে তো জান্নাতে দেখি না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা এবার পরস্পর আলোচনা করবে মুজরিমদের ব্যাপারে, পাপীদের ব্যাপারে। কারণ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে তার অনেক কাছের মানুষ জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখে সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ দুনিয়ায় তো ওর সাথেই আমি চলতাম, আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন আল্লাহ, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে যাওয়া লাগতো। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে। জাহান্নামী জান্নাতীকে দেখবার পর এমনি তো জাহান্নামের কঠিন আযাব, এইবার দেখার পর ওর মধ্যে আফসোস বেড়ে যাবে, আহারে দুনিয়ায় যদি আমি ওর সাথে থাকতাম, সব সময় যদি ওর কথাগুলো মেনে চলতাম, তাইলে আমিও আজকে ওর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্টের মাত্রাটাকে আরো বাড়ায়া দিবে। দুনিয়াতে এরকম অনেক আছে, মনে করেন পাশাপাশি দুইজন ব্যবসা করে, দুইজনের মধ্যে খুব খাতির, এক কাপ চা দুই বন্ধু মিলা ভাগ করে খায়, আছে না নাই? সিগারেটও খায়, আছে না? এই আমল তো করে। এমনি যা হোক না হোক বন্ধু বান্ধব এক জায়গায় বসলে এই জাহান্নামের আলামত যাদের টানার অভ্যাস আছে এটা গ্রুপ করে খায়, খুব ভালো হয়। তা দুই বন্ধু এত খাতির যে এক কাপ চা আনলে দুইজনে আলাদা খাইতে পারে না, দুইজনে ভাগ করে খায়, এত মহব্বত। কিন্তু দুইজনের মধ্যে এক জায়গায় পার্থক্য, একজন নামাজের সময় হইলে নামাজে যায়, আর একজন যায় না। বন্ধু যখন ডাকে যে চলো বন্ধু নামাজ পড়ে আসি, কয় না আমার প্যান্ট পাক নাই, আছে না নাই? নামাজ যারা না পড়তে চায়, বুঝছেন, এদের অনেকগুলো বাহানার মধ্যে একটা বাহানা হইলো কি, আমার পোশাক পাক নাই। বেটা মুসলমানের পোলাপানের পেশাব এই পোশাক পাক না থাকে কেমন, আমি তো এটা বুঝি না। তার মানে এটা প্রস্রাব করে পানি নেয় না,
প্রস্রাব করে পানি না নিলে, পরিষ্কার না করলে কি ক্ষতি হয় ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন, বইলা দিবে কি কি রোগ হয়। এই যে বন্ধু নামাজের জন্য ডাকলো, ও গেল না, যতই খাতির থাক দুনিয়ায়, ওই নামাজি জান্নাতে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ আছে? এইবার আফসোসটা কি করবে? ওই আফসোস করবে, আরে ওই দিন যদি বন্ধুর ডাকে নামাজে যাইতাম, গুনার থেকে বাঁচতাম, সব সময় তো একসাথেই থাকতাম, ওই মুহূর্তগুলো যদি ওর সাথে কাটাইতাম, তাইলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এটা তার কষ্টটাকে আরো বাড়ায় দেয়। এখন বলতে পারেন এটা আবার কেমনে বাড়ে? আফসোসে কষ্ট কেমনে বাড়ে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি এক জায়গায় গেছেন, কক্সবাজারে গেছেন। এখন কক্সবাজারে যারা টুরিস্ট আছে সবাই তো আর ভালো নাই, কিছু আসে তো বেয়াদব আছে না, এরকম দুষ্টু প্রকৃতির লোক। এক গ্রুপ আসছে ওখানে, আপনার সাথে তাদের একটু কথা কাটাকাটি হয়েছে, ওরা সংখ্যায় বেশি, পাওয়ার দেখাইতেছে বেশি। মনে করেন আর আনফরচুনেটলি আপনাকে একটা বকা দিয়ে, স্বাভাবিক কেউ যদি বকা দেয় এতে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে কেউ বকা যদি দেয়, অপরিচিত কেউ দেয়, এই কষ্টটা সাময়িক সময়ের জন্য থাকবে, দেখবেন 1-2 ঘন্টা পরে এটা স্বাভাবিক হয়ে যাবে, আপনি এটা গোনায় ধরবেন না। কে নাকি বলেন তো, ওই বকাটাই, যেই বকাটা ওই অপরিচিত লোকটা আপনাকে দিয়েছিল, ওইটা যদি আপনাকে আপনার পরিচিত একজন দেয়, ওই বকাটা, অপরিচিত লোক ওই বকা দিলে যেই কষ্ট পেয়েছেন, পরিচিত লোক যদি দেয় কষ্ট বেশি লাগবে না কম লাগবে? এভাবে করে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে ওই বকাটা যদি আপনার সন্তান আপনাকে দেয়, বলেন তো এই বকাটা বিষাক্ত তীর হয়ে কলিজায় আঘাত করবে, ঠিক কিনা বলেন? শব্দ এক, কিন্তু শুধুমাত্র জবানের পরিবর্তনের কারণে কষ্টের কতটা পরিবর্তন হয়। এই জন্য মানুষের আফসোস অনেক সময় তাকে পীড়া দেয়, কষ্ট দেয়, এই কষ্টের কারণে অশান্তি আসে। ওই জাহান্নামীও ওই যে আফসোস করবে, গেছিলাম না কেন, যদি যাইতাম এই কষ্ট পাইতাম। এই আফসোস তার কষ্টের অনুভবকে আরো বাড়ায় দেয়। দুজনের মধ্যে দেখা হয়ে গেল, এবার কথোপকথনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, মুসলিমদের কাছে জানতে চাইবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুসলিমদেরকে জিজ্ঞাসা করবে তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা তথা জাহান্নামী হইলা, কেন তোমরা জাহান্নামে গেলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি বলবে। এই কয়েকটা কারণ আপনাদের খেদমতে বলে আমি আলোচনা শেষ করে দিব। তবে একটা বিষয় অনুরোধ থাকবে আপনাদের কাছে, ওই জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি এইখানের কারো মধ্যে থাকে, অবশ্যই ওই কারণটাকে বের করে ফেলবো ইনশাআল্লাহ। নাকি রাইখা দিব? রাখবেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার টেস্ট কইরা বলল যে আপনার শরীরের মধ্যে এই জায়গায় যে কোনো একটা টিউমার হইছে, এটা কিন্তু যদি বড় হয় পরে এটার থেকে কিন্তু ক্যান্সার হইতে পারে, এখন কিন্তু ছোট আছে। আপনি কি বলবেন ডাক্তার থাক যা হয় হবে, এটা বলবেন? নাকি টাকা খরচ কইরা অপারেশন করে টিউমারটা বের করে ফেলবেন? কি করবেন? বের করে ফেলবেন না? আপনাকে যখন ডাক্তার জানাইলো যে এইটা আছে, ক্ষতিটা এই হতে পারে, তখন আপনি ক্ষতির চিন্তা করে ওই জিনিসটা আর দেহের মধ্যে রাখবেন না, বরং কেটে ফেলবেন। আপনার ক্যান্সারের জীবাণু হয়েছে আঙ্গুলে, ডাক্তার যদি বলে 1 ইঞ্চি কাটতে হবে, তাইলে আশা করা যায় আর জীবাণু থাকবে না। আপনি বলবেন কি যে পুরো আঙ্গুল কেটে ফেলেন, তাও যেন ক্যান্সারের জীবাণু না থাকে। অথচ আফসোস, আমরা ওয়াজ মাহফিলে শুনি, ওলামায়ে কেরাম বলেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব আমাদেরকে
দিক নির্দেশনা দেন যে আপনি এটা করেন জান্নাতে যেতে পারবেন, এটা করেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমরা শুধু কথাগুলো শুনি কিন্তু আমলে নেই না, প্র্যাকটিক্যাল লাইফে ওটাকে আমি সেটআপ করি না, এটা কিন্তু ঠিক না। আপনিও হয়তো তাহলে পস্তাবেন ওই দিন, যেই দিন করার কিছু থাকবে না। এই কথাগুলোর মূল্যায়ন তখন হবে যখন আপনি বাস্তব অবস্থায় পতিত হবেন, কিন্তু তখন বুঝবেন কথাগুলোর মূল্য, কিন্তু তখন করার কিছু থাকবে না। এজন্য ওই সময়টা আসার আগে আমাদেরকে প্রত্যেককে নিজেকে নিজে শুধরে নিতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা জাহান্নামে আসার অন্যতম প্রধান এক নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লিকে সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যে হাজিরা দেয় সে কিন্তু মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে শত ব্যস্ততার মধ্যেও যার নামাজ বাদ যায় না। হাজারো ব্যস্ততা তার থাকতে পারে, কিন্তু সে নামাজের ব্যাপারে খুব সেনসিটিভ, সতর্ক। যখনই নামাজের সময় হয় সে যেখানে থাক আগে নামাজটা আদায় করে নেয়। অনাকাঙ্ক্ষিত অনিচ্ছায় সেটা ভিন্ন কথা, কিন্তু সুযোগ আছে এরপরে সে নামাজ পড়ে না, এটা কখনোই হয় না। এখন এই নামাজ হলো ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত। আপনি নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা যদি কেউ করে তাহলে এটা বড় ভুল। এই জন্য যারা বলে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে আমি জান্নাতে যাব, এই কথাটা ঠিক নয়, বরং এই কথা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি একটু বাড়ায়া বলেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে তার জন্য বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? সেজন্য কিয়ামতে যদি অন্যান্য হিসাব থেকে সহজে বাঁচতে হয় তাহলে নামাজটাকে ঠিক করার দরকার আছে না নাই? এই যে রজব মাস চলতেছে, অনেক জায়গায় দেখবেন মেরাজ নিয়ে আলোচনা হবে। মেরাজের মূল শিক্ষা, মূল হাদিয়া ছিল এই নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে তার সংযোগ স্থাপনের এই হাদিয়া নামাজ, এটা নবীজি যখন মেরাজে গেছেন উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। সেজন্য নামাজ হলো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন আসেন, মানুষ নামাজ পড়ে না কেন? নামাজ না পড়ার অনেক কারণ আছে না? মানুষ নামাজ পড়তে পারে না বা পড়ে না তার কর্মব্যস্ততার কারণে। এত বড় বিশাল বাজার, এই বাজারের মসজিদ, প্রত্যেক বাজারের প্রত্যেক দোকানদার যারা মুসলিম আছে, অমুসলিম যারা তাদের কথা বাদ, প্রত্যেক মুসলমান দোকানদার যদি দোকানটা বন্ধ করে নামাজে যায়, আমার মনে হয় আপনাদের মসজিদে জায়গা সংকুলন হবে না। হবে বলেন? হবে না। এটা বড় একটা বাজার, শত শত সিএনজি থাকে, ইজি বাইক থাকে, অটো থাকে, বাস থাকে, তার স্টাফেরা থাকে, অন্যান্য অনেক মানুষ থাকে। একটা দোকানে একজন থাকে তা নয়, অনেক দোকানে একাধিক ব্যক্তি থাকে, 5, 6, 7 জন থাকে। এই যে মানুষগুলো তাদের কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। জিজ্ঞাসা করবেন কেন পড়ো না, বলবে ব্যস্ততার কারণে পড়তে পারতেছি না। সিএনজি ওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ে না? বলে প্যাসেঞ্জার টানতে টানতেই তো টাইম শেষ, নামাজ পড়তে পারি না। এই শব্দটারে আমরা আর কি বলি ওইভাবে, রুজির জন্য করে, রিজিকের জন্য সে পরিশ্রম করে। এখন আপনারা তো আশা করি এখানে যারা আছেন সকলে মুসলমান, আমার কথাটা যদি জবান ঠিক থাকে একটু উচ্চারণ করে জবাব দিবেন উঁচু আওয়াজে। বলেন তো, যেই রিজিকের জন্য একজন মানুষ রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না, ওই রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, রিজিকের মালিক
তার বলে দেওয়া পদ্ধতি বাদ দিয়ে বাস্তবিক অর্থে রিজিক পাওয়া যায়। রিজিক দুই ধরনের হয়, একটা হলো দৃশ্যমান আর একটা হলো বরকতময়। এজন্য দেখবেন অনেকে মাসে 1 লক্ষ টাকা উপার্জন করে, সংসারে 3 জন, এই টাকা দিয়ে তার হয় না, বরং মাস শেষে টানাটানি লেগে যায়। আবার একই পরিমাণ লোক বেতন পায় 10,000 টাকা, দেখা যায় মাস শেষে তার আরো 2,000 টাকা এক্সট্রা তার থেকে যায়। ঠিক কিনা বলেন? এজন্য ফিগারের উপরেই যে রিজিক বরকত তা নয়, আল্লাহ তাআলা চাইলে কমের মধ্যে বরকত দিতে পারেন। এজন্য মানুষ যদি রাজ্জাকের ফর্মুলা বাদ দিয়ে রিজিক তালাশ করে, সে পেতে পারে, কিন্তু ওই পাওয়াটা বা ওই রিজিকটার মধ্যে কোনো বরকত থাকবে। এখন আসেন, নামাজ পড়লে আমাদের কি লাভ? দুনিয়ার লাভের কথাটা শুনে। আর নামাজ হলো এমন এক ইবাদত, এটা একা পড়লে হবে না, আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজি বানাতে হবে। একটা সময় শহর বা গ্রাম, প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় ছিল, মুরব্বীরা সকালবেলা উঠতেন, উঠে ঘরের সকলকে জাগিয়ে দিতেন নামাজের জন্য। যারা পুরুষ ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, এরা মসজিদে চলে যেত, মেয়েরা মহিলারা উঠত, বরং আরো আগে মহিলারা উঠত। গ্রাম অঞ্চলে আমরা দেখেছি ছোটবেলাতে যে ফজরের নামাজ পড়ে পুরুষরা বাসায় আসার আগে আগে দেখা যাইত মহিলারা নামাজ পড়ে উঠান ঘর পরিষ্কার করে অলরেডি তারা কোরআন পড়া শুরু করে দিয়েছে। সময়ের বরকত ছিল। কিন্তু এখন আমরা চাকচিক্যময় বাতি, মোবাইল, এগুলো আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন ঘুমাই আমরা ফজরের পরে, উপায় নেই। সেজন্য হায়াত ছোট হয়ে গেছে, আমাদের হায়াত আমাদের ছোট হয়ে গেছে। কেমন যেন মনে হয় এই তো শুক্রবার গেল, আর একটা চলে আসতেছে। হায়াতের বরকত নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা নামাজি, যারা একটা ডিসিপ্লিনের মধ্যে তাদের জীবন যাপন করে, এদের সময়ের বরকত ঠিকই আছে। এজন্য নামাজ মানুষকে এমন এক জীবনে অভ্যস্ত করে যেই জীবনে নিয়মতান্ত্রিকতা থাকে, নিয়মানুবর্তিতা থাকে। আমরা লেখাপড়া যারা করেছেন, স্কুলে হোক হাই স্কুলে হোক, আমরা ডিসিপ্লিন একটা কম্পোজিশন রচনা পড়েছি। এই যে নিয়মানুবর্তিতা, এটা জীবনের জন্য বড় একটা দরকার। ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার মাধ্যমে, মেনে চলার মাধ্যমে একটা মানুষের লাইফে ডিসিপ্লিন আসতে পারে না, এটা অসম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এক নিয়মতান্ত্রিকতার মধ্যে জীবন যাপন করা ইসলাম বিহীন সম্ভব নয়। এখন আসেন, নামাজ তো একা পড়লে হবে না। নামাজ পড়ে আপনি জাহান্নাম থেকে নিজে বাঁচবেন তা হবে? আপনার অধীনস্থকে বাঁচাতে হবে না? কারণ নির্দেশ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তার মানে নিজে বাঁচবা ইবাদতের মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে, অধীনস্থদেরকেও এইগুলো করানোর মাধ্যমে তাদের জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নামাজ একা পড়লে হবে না, ঘরের মানুষদেরকে নিয়ে পড়তে হবে। আপনি যদি নামাজি হয়ে যান, আপনার ঘরের মানুষগুলো, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা যদি নামাজি হয়ে যায়, লাভটা কি? আমার কথা না, আল্লাহ বলেন, ওয়া উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে এই মুমিন, তুমি নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। আল্লাহ তাআলা কেমন আবেগ, দরদ, মোহাব্বত নিয়ে বলতেছে, বান্দারে, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, বরং তোমরা যদি নামাজি হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও, তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব।
তাহলে যারা মুসল্লি তাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আমি একটু আগে বললাম একজন 1 লাখ উপার্জন করে মাস শেষে আরো টানাটানি, আর একজন 10,000 পায় কিন্তু মাস শেষে তার আরো ডাইনে থাকে। আমি উদাহরণ অনেক কিছু দিয়ে দেওয়া যাবে, কিন্তু দৃশ্যমান একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলি। আমাদের দেশে সবচাইতে সম্মানিত অবহেলিত, সম্মানজনক অবহেলিত লোক কারা জানেন? সম্মানজনক অবহেলিত কেন বললাম? সমাজে ইমাম সাহেবের সম্মান আছে না নাই? বলেন তো, এই ইমাম যদিও সমাজের সবচাইতে সম্মানিত, সমাজের বেস্ট অথবা বিগ স্যালারি তার না। সে যত মানের সম্মানিত, ঠিক তাকে আমরা দেওয়ার বেলায় ততটা অবহেলা করি। অথচ দেখা যাবে আপনি ফ্যামিলি প্ল্যানিং কইরা এক হালির মধ্যে সীমাবদ্ধ আছে। বুঝেন তো? ফ্যামিলি প্ল্যানিং বুঝেন? ফ্যামিলি প্ল্যানিং কইরা এক হালি মানে 4 জনের মধ্যে আপনি আপনার জীবন গুছায় ফেলছেন, আপনি, আপনার স্ত্রী আর 2টা সন্তান। কিন্তু ইমাম সাহেবরা তো এটা করে না, কারণ ওরা বিশ্বাস করে দেয় আল্লাহ, যা হবে হবে। দেখা যাবে ওনারা সব মিলাই হাফ ডজন, 4 বাচ্চা কাচ্চা, ওনারা 2 জন। আপনি মাস শেষে 50,000 টাকা পান, আপনার চলে না। ইমাম সাহেবের বেতন কত? 10,000 টাকা। এখন এই লোকের চলে কেমন? আল্লাহই জানে চলে কেমন। কিন্তু চলার কারণ যদি কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে দুনিয়ায় কোন ইমামের ঘরে এমন বউ নাই যেই বউ, ইমামের বউ, ইমামের ওয়াইফ নামাজ পড়ে না, বেনামাজি। এরকম একটা ইমামের ওয়াইফ আপনি দেখাতে পারবেন, ঠিক কিনা বলেন? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনাদের এইখানে অনেক মানুষ এমন আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? সেজন্য কোন ইমামের ঘরের ওয়াইফ, স্ত্রী কখনো বেনামাজি হয় না। ইমামের ঘরে যারা থাকে প্রত্যেকেই নামাজি হয়, ইমামের মেয়েটা কখনো বেনামাজি হয় না। ইমাম সাহেবের মেয়েটা বেপরদায়, সে বাহিরে আসে না। ইমামের ছেলেটা কখনো বেনামাজি হয় না, বরং ওই ইমামের ঘরে যদি ছোট ছোট নাবালক বাচ্চারাও থাকে, ওরাও পাক্কা নামাজি হয়ে যায়। আর যেই ঘরে সকলে নামাজি, ওই ঘরের রিজিকের জিম্মাদারি নেওয়ার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? মাঝে মধ্যে অনেক সময় অনেকে প্রবাস থেকে আমাদের কাছে মেসেজ দেয়, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে দেয়, হুজুর দোয়া করেন, এত টাকা ইনকাম করি হুজুর, বরকত নাই। বরকত নাই কেন? কিছু করো নাকি? কারণ বিদেশে যারা থাকে এদের 2 ধরনের বদ অভ্যাস থাকে, 3 ধরনের বদ অভ্যাস থাকে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো হয়তো নারী ঘটিত প্রবলেম থাকে, ওখানে সে তার সব উপার্জন ব্যয় করে ফেলে। অথবা তার জুয়া খেলার অভ্যাস থাকে, ওখানে সে তার সব উপার্জনকে ব্যয় করে ফেলে। অথবা তার ড্রিঙ্কস মদ্যপানের অভ্যাস থাকে, ওখানে সে তার সব ব্যয় করে ফেলে। তা আমি জিজ্ঞাসা করি কয়েকটা, তোমার কি বদ অভ্যাস আছে? না হুজুর, কোনো বদ অভ্যাস নাই। তাহলে কত ইনকাম করো? বলে হুজুর লাখখানিক তো কামাই করি। তোমার খরচ কত? বলে খাওয়া মালিকের, থাকা মালিকের, আমার কোনো খরচ নাই। এই টাকা দেশে পাঠাই, এরপরেও থাকে না। নামাজ কালাম পড়নি ঠিক মতো? হুজুর নামাজ কালাম পড়ি, বিড়ি সিগারেট, কোনো বদ অভ্যাস নাই। আপনাকে ওয়াজ মাহফিল টাহফিল শুনি, কোরআন শরীফ পড়ি, এই পড়ি সেই পড়ি। তা কয়েকজনকে জিজ্ঞাসা করছি, তুমি তো খুব ভালো বুজুর্গ, বুঝলাম, তোমার বাড়ি বাড়ির কি খবর? কয় হুজুর এ কথা আর বললেন না। তাহলে কন এরপরে ও কি বলতে চায়? আমি হুজুরের কি বুঝতে বাকি আছে? নামাজের খবর নাই, বাচ্চা কাচ্চা গুলাও সব ওই রকম উশৃঙ্খল। আমি বলি শোনো, তুমি তো ছিদ্র কলসে পানি ঢালতেছো, কিয়ামত পর্যন্ত ডালবা, ও কলস মাগার তুমি ভরতে পারবা না, ঠিক কিনা বলেন? তোমার তো বরকতের থলে শূন্য হয়ে গেছে, ওই বেনামাজি গুলো তোমার বরকতকে ছিনিয়ে নিয়েছে, কাজ হবে না। এজন্য ঘরের মানুষ নামাজি হলে বরকত। আপনি ব্যবসা করতেছেন, আপনি শুধু মনে করেন যে আমার সেল বাড়লেই মনে হয় লাভ বেশি হবে, তা না। আপনি যেহেতু নামাজি, ঘরের মানুষগুলাকে বলেন তোমরাও যদি নামাজি হও, মেয়েটাকে বলেন বাবা তুমিও যদি নামাজ পড়ো, ছেলেটাকেও বলেন তুমিও যদি নামাজ পড়ো, আশা করা যায়
তোমরা নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপার্জনে বরকত দিয়ে দিবে। আরো অনেক কথা তো বলা যাইতো। এখন বলেন, নামাজি হলে দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়ার মানুষের যদি রিজিকের চিন্তা না থাকে, আর কোনো চিন্তা নাই। আমার যদি কেউ বলে যে হুজুর, এই দুনিয়ায় আপনার যখন যেটা প্রয়োজন আপনার আর আপনার পরিবারের আমি ব্যবস্থা করে দিব, আচ্ছা, এরপরে যদি আমারে বলে আপনার কাম হইল শুধু মসজিদে বসে থাকা আর বাসায় আসবেন মসজিদে যাবেন, এই ছাড়া আর কোনো কাম নেই, আমি এক পায়ে খাড়া। কারণ দুনিয়ার মানুষের সবচাইতে বেশি চিন্তা তার জীবন উপকরণ নিয়ে। রিজকের বাংলা অর্থ হলো জীবন উপকরণ। অথচ আল্লাহ বলেন, বান্দা নামাজি হয়ে যাও, তোমার এই জীবন উপকরণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়লে দুনিয়ার লাভ আছে না নাই? আছে। যারা পড়েন তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন না নিজেরা শুরু করেন, ঘরের মানুষগুলোকে নিয়ে একসাথে শুরু করেন, ইনশাআল্লাহ বরকতের দুয়ার আল্লাহ খুলে দিবে। সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলবে? আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। আমরা কি হব? জবান খুলে বলেন তো। মুসল্লি হব। আর 5-7 মিনিট কষ্ট দিব, কষ্ট হবে না তো? 2 নাম্বার তারা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে, কলাম নাকুনু তুআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, খানা খাওয়াইতাম না। সাধারণ মানুষকেও খানা খাওয়ানো ফজিলতের কাজ। একজন গরিব অসহায় যদি কোটিপতিকে খানা খাওয়ায়, এটাও ফজিলতের কাজ। মিসকিন অসহায়কে খানা খাওয়াইলে আরো ফজিলতের কাজ। আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইলে ফজিলতের কাজ। আবার দেখেন, কিছু কিছু ক্ষেত্রে আছে খানা খাওয়ানোটা শুধু ফজিলতের কাজ তা নয়, ঈমান সম্পৃক্ত বিষয়। কারো প্রতিবেশী যদি অভাবী হয়, অভুক্ত হয়, নবীজি বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন, ওই লোকটা মুমিন নয়। এজন্য প্রতিবেশীর দিকে আমরা একটু নজর দিব। এই যে রোজার মাস আসতেছে সামনে, আজকে তো 16 তারিখ রজবের, আর হয়তো 1.5 মাস, 40, 45, 43, 44 দিন আছে। আর এই যে রোজার মাস যখন আসবে, যাদের অ্যাবিলিটি আছে এরা তো অন্য চিন্তায়। কত মানুষ সামনে 10 আইটেমের ইফতার থাকার পরেও মনে হবে আরেকটা থাকলে খুব ভালো হইতো। 15 প্রকারের ফল আছে, আনারসটা নাই, কয় হারে আনারসটা থাকলেও ভালো হইতো। আপনি তো 15 আইটেমের পরে আর এক আইটেমের জন্য আফসোস করতেছেন, অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী সে পান্তা ভাত আর লবণ নিয়ে বসে আছে, আজান দিলে ইফতার করবে। ঠিক কিনা বলেন? এজন্য এই মানুষগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক মানুষ আছে পরিশ্রমের কাজ করে, আবার রোজাও রাখে। রোজার মাস আসলে টেনশনে পড়ে যায়, কারণ সে যে পেশায় নিয়োজিত, এটা তার এতটা দৈহিক কষ্ট হয় যে তার জন্য রোজা রাখা কষ্টকর। এরকম যদি থাকে, আপনি ওই রোজাদারকে বলেন যে আপনারা স্বামী স্ত্রী 2 জন টেনশন নিয়ে, আল্লাহ আমারে দিছে এই গোটা রোজার মাস, আপনারা 2 জন আমার মেহমান, খাওয়া মেহমান হিসাবে খাওয়াবেন, তাইলে মেহমানদারির সওয়াব। সাথে সাথে খাওয়াইছেন রোজাদারকে খাওয়ানোর সওয়াব। সে যদি প্রতিবেশী হয়, প্রতিবেশী হওয়ার কারণে এক সওয়াব, আবার যদি দরিদ্র হয় তাহলে দরিদ্র হওয়ার কারণে আরেক সওয়াব। ঠিক কিনা বলেন? চিন্তা করেছেন এগুলা? সেজন্য মানুষকে খানা খাওয়ানোর অভ্যস্ত হওয়ার দরকার, বাট সেটা বিনিময়ের আশায় না। ওই যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে, বিয়ের অনুষ্ঠান, আত্মীয় স্বজন দাওয়াত দিয়া দুমসি খাওয়াইয়া টেবিলে একটা পাইতা বসে থাকে, ক্যাশ কাউন্টার দিয়ে রাখে। এটা কোনো সভ্য সমাজের সভ্য কাজ না, এগুলো ইউরোপ আমেরিকানদের কালচার। দাওয়াত দিয়া যদি দিলাম তাহলে টাকা নিব কেন? সেজন্য দাওয়াত যাদেরকে দিব আগের থেকে বলে দিব, আপনি দাওয়াত তো নিলেন, আমার পক্ষ থেকে শর্ত হইল নো গিফট গ্রান্টেড, কোন এর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা হবে না। কারণ সাহাবায়ে কেরাম মানুষদেরকে খানা খাওয়াইছেন কার জন্য বলেন? তারা কি বলতো খানা খাওয়ায় জানেন? তারা বলতো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য,
যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইছি সুতরাং তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। অনেক সময় আমরা মানুষের কাছে আশা করি তার একটা উপকার করলাম কমপক্ষে আমারে ধন্যবাদ তো দিবে। সাহাবায়ে কেরাম বলতো ওয়ালা শুকুরা, তোমরা আমাদের এই খানা খাওয়ানোর কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও আমরা চাই না, কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য। এই খানা খাওয়ানোর বিনিময় যিনি আমাদেরকে দিবেন তিনি কে? এই জন্য মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক মজলিসে কথাবার্তায় যারা লিপ্ত থাকতো আমরাও তাদের সাথে গিয়ে বসতাম, মিলতাম, থাকতাম। আফসোসের ব্যাপার, আমাদের দেশের অধিকাংশ চায়ের দোকানগুলো হলো অনর্থক মজলিসের মূল আখড়া, ঠিক কিনা গো? কোনো কামকাজ নাই, চার দোকানে বৈশা চা চুমুক দিবে আর সিগারেট টানবে আর এর দুর্নাম কইয়া বেড়াবে। মজলিস জমেই না যতক্ষণ না গীবত করা হয়। অপরের দোষ ত্রুটি বর্ণনা ছাড়া আমাদের মজলিসগুলা গরম হয় না, সমালোচনা ছাড়া মজলিস গরম হয় না। অথচ গীবত হলো একজনের মধ্যে যদি কোনো দোষ থাকে তার অনুপস্থিতিতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য, আলোচনার জন্য ওই দোষ ত্রুটি যদি আলোচনা করা হয় ওটা গীবত। কিন্তু যদি এমনটা হয় আলোচনা আপনারা করতেছেন 5 জন, ওই ব্যক্তির অনুপস্থিতিতে বলতেছেন কি ও তো এই কাজগুলা করে, ওরে সংশোধন করার দরকার, সংশোধনের নিয়তে আলোচনা করছেন ভিন্ন কথা, কিন্তু আমরা আলোচনা করি মজা নেওয়ার জন্য, এটা গীবত। এই গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরের গীবত কইরো না, দোষ চর্চা কইরো না। দোষ যদি তার মধ্যে থাকে, ওই দোষের আলোচনা যদি তার অনুপস্থিতিতে করা হয় ওটা হলো গীবত। একজন যদি থামায় দেয়, কে ভাই এগুলা কইস না, কে ধর বেটা ওর মধ্যে আছে বলেই তো কইস, মিথ্যা কথা কইছিস, এরকম বলে না মনে হয় না? এই এলো কি করলো দেখেন, গুনাহও করতেছে আবার অহংকারও করতেছে, এটারে বৈধ মনে করতেছে। গীবত করা কবিরা গুনাহ, এটাকে যদি বৈধ মনে করে তাহলে তো ঈমানই থাকবে না। সেই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের দোষ চর্চা কইরো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো নাকি? আল্লাহ বলেন ফাকারিহতুমুহ, অথচ ওইটা তোমরা অপছন্দ করো। তাহলে এই গীবত করার মাধ্যমে কেমন যেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাও। যদি দোষ থাকে গীবত, না থাকলে অপবাদ। এজন্য এই ধরনের মজলিসগুলা থেকে আমরা বেঁচে থাকবো। দুনিয়ার অনেক মানুষের এই চায়ের দোকানের বা এই অহেতুক আড্ডাগুলো জাহান্নামে যাওয়ার কারণ। এই যে সময়গুলো চায়ের দোকানে বসে বসে কাটায়া দিচ্ছে, এই সময়ের মূল্য বুঝবে চোখ বন্ধ হইলে, কিন্তু করার কিছু থাকবে না। তখন দুনিয়ায় যারা হায়াতকে কাজে না লাগাবে ওই মানুষগুলো মরার পরে আফসোস করে। তাদের আফসোসের খবর আমরা শুনি না, কিন্তু শুনে কে? যে শুনছে সেই বলতেছে। মরার পরে যারা সময় কাজে লাগায় না, নামাজ কালাম পড়ে নাই, ভালো কাজ করে নাই, সম্পদ ছিল দান সাদকা করে নাই, ওরা আফসোস করে। আফসোস করে কি বলে? আল্লাহর কাছে বলে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস করে বলে ও আমার রব, আমাকে আবার একটু অবকাশ দেন, দুনিয়ায় যাওয়ার মতো সুযোগ দেন। লাউলা আখরতানি, যদি আমার একটু আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সম্পদ থেকে দান সাদকা করতাম, দ্বীনি কাজে ব্যয় করতাম, আর ভালো কাজ করে আমি সৎকর্মশীলদের দলভুক্ত হয়ে যাইতাম।
বলেন তো, দুনিয়ার হায়াতটা চায়ের দোকানে বসে অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যারা দুনিয়ার এই মূল্যবান সম্পদ হায়াতটাকে শেষ করে দিল, মরার পরে যদি আল্লাহ তাআলার কাছে একটা মুহূর্তের জন্য সুযোগ চায়, সময় চায়, হায়াত চায়, যতই আবেগ নিয়ে দরদ নিয়ে বলুক না কেন, বলেন তো তাকে পুনরায় একটা মুহূর্তের জন্য দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে নাকি? এজন্য ওয়াজ শুধু আলোচনা শুধু শুনতে হয় তা না, এগুলো নিয়ে ভাবতে হয় যে আমি কি আমার এই হায়াতকে যথাযথভাবে কাজে লাগাচ্ছি কিনা। এগুলো বাসায় গিয়ে মাথার সাথে বালিশের সাথে মাথা লাগা একটু ভাববেন যে আমি যদি আজকে মারা যাই তাহলে আমি কি আল্লাহর সামনে আমার বিগত হায়াতের জবাব দিতে পারবো কিনা। আপনি যদি মনে করেন যে না পারবো, কোনো অসুবিধা নেই, তাহলে তো আপনি আল্লাহর ওলি। আর যদি চিন্তা করে দেখেন যে না আমার অবস্থা তো এরকম নাই, তাইলে আপনি কামব্যাক করেন, আপনি ডাইভার্ট করেন, আপনি টার্ন নেন, লাইফ ঘুরান, নাইলে জীবন শেষ। ওই আফসোস করার আগে যেই সম্পদ আমার আপনার কাছে আছে এই সম্পদের মূল্যায়ন করতে হবে। 4 নম্বর তারা বলবে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এভাবেই চলছে দুনিয়া। এক সময় হায়াত ফুরায় গেল, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যু চলে আসলো, দুনিয়ার জীবন শেষ হলো। আমরা তওবা করতে পারলাম না, ঈমান আনতে পারলাম না, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যুবরণ করলাম। আর আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো অবকাশ পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও নামাজি হলো না, ভালো কাজ করলো না, সময়কে কাজে লাগালো না, আমার কাছে কিয়ামতে জবাবদিহিতা করতে হবে এই ব্যাপারে যথাযথ প্রস্তুতি গ্রহণ তারা করলো না। এই কারণে এরা তো জাহান্নামী, শুইনা নাও ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই মানুষগুলোর ব্যাপারে কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। আমাকে আপনাকে যেন এই দলের দলভুক্ত না হতে হয়, এজন্য আমার যত ব্যস্ততা থাক আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সাথে সাথে ঘরের মানুষদেরকে নামাজি বানাবো, লাভ হবে। যারা প্র্যাকটিসিং মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যাদের ঘরের মানুষ নামাজি, আপনি তাদের সাথে এগুলো শেয়ার করবেন, দেখবেন তার প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে সে কতটা সুখী, সে কতটা ডিপ্রেশন মুক্ত, আপনি তার সাথে আলোচনা করলে বুঝতে পারবেন। এজন্য বেনামাজি আর নামাজির অবস্থা একরকম নয়। সেজন্য আমরা নামাজি হব, নিজে নামাজি হব, ঘরের মানুষদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিব। 2 নম্বর, প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার চেষ্টা করব। অসহায় দরিদ্র মানুষ অনেক সময় আমার আপনার কাছে চায়, অনেক সময় এমন হয় যে আপনাদের বা প্রত্যেক এলাকায় কিছু মার্কা মারা ওই ফকির মানে চাওয়ার লোক থাকে, ও ওই টাকা দিয়ে কিন্তু খাবার খায় না, ওইটা দিয়ে বিড়ি খাবে। আছে না এরকম লোক? আপনি তারে 5 টাকা না দিয়া 5 টাকা দিয়ে একটা রুটি কিনা দেন, ও রুটিটা দিয়ে তো আর বিড়ি খাইতে পারবে না, কমপক্ষে রুটিটা তো খাইলে। সেজন্য প্রতিদিন কিছু না কিছু সাদাকা করবেন, সেটা টাকা হতে পারে, সেটা কিছু খাবার হতে পারে, অন্য কিছু হতে পারে। এরপরে 3 নম্বর, অহেতুক মজলিস গুলা থেকে বাঁচতে হবে। আপনার টাইম আছে, সময় আছে, আপনি এই সময়ের মধ্যে কোরআন পড়েন, দিন শিখেন। আপনি নামাজি, সময় আছে, নামাজের অনেক মাসলা মাসাইল নিয়ে আপনার সমস্যা আছে, আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যান, মাদ্রাসায় যান। কোরআন শরীফ পড়তে পারেন না, মাদ্রাসায় হিফজখানা আছে, আপনি হিফজখানায় গিয়ে বসেন। হিফজখানার শিক্ষক মুহতামিম সাহেব বলবে নাকি দরমিয়া কোরআন শুনতে আইছেন, যান বাগায় দিবে এরকম? বরং আপনি প্রত্যেকদিন গেলে আপনার চা নাস্তা খাওয়াবে, এটা খাওয়াই আরো কোরআন শোনার ব্যবস্থা করে দিবে। এজন্য জীবনের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে এই জীবনের হিসাব হয়তো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে চলে যেতে পারবো, অপরাধ করে হয়তো প্রশাসনকে ফাঁকি দিতে পারবো, আইন আদালতকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব দুনিয়ায় কারো কাছে না দেওয়া লাগলেও দিতে হবে কার কাছে? এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হবে ইনশাআল্লাহ। এগুলো যদি আমরা মেনে চলতে পারি,
দেখবেন পুত পবিত্র এক হায়াত এই দুনিয়াতে ইনশাআল্লাহ অতিবাহিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।